প্রত্যেকটা মানুষের উপর হক দুইটা, হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছে ওগুলা আদায় করা আল্লাহর হক। কোনো বান্দা যদি আল্লাহর হুকুম না পালন করে, যেমন রোজা রাখলো না, নামাজ পড়লো না, পর্দা করলো না, বা আল্লাহর হুকুম মানলো না, যে কোনো আল্লাহর হুকুম মানলো না, এটা আল্লাহর হক নষ্ট করবে। হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করবে। এই আল্লাহর হক নষ্ট করলে সে গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন অথবা তাকে শাস্তি দিতে পারেন। আর বান্দার প্রতি বান্দার যে হক, পিতামাতার প্রতি সন্তানের যে হক, স্বামীর প্রতি স্ত্রীর যে হক, আত্মীয় স্বজনের প্রতি তার ভাই বোনের যে হক, মুসলমানের প্রতি মুসলমানের যে হক, একজন মুসলমান তার প্রতিবেশীর প্রতি যে হক, এগুলা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। কোনো কারণে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান ভাইয়ের কাছে ওই হক নষ্ট করার কারণে সে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হবে না, তার অপরাধ মাফ হবে না। যার হক নষ্ট করছে তার কাছে যদি মাফ নিতে পারে, সে ব্যক্তি যদি তাকে মাফ করে দিতে পারে, তবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাফ করে। আর যদি ওই ব্যক্তি মাফ না করে, আল্লাহ সুবহানাহু তাআলাও তাকে মাফ করবে। বর্তমান জামানায় আমরা যারা আমাদের ইমাম থাকে, অল্প বেতনের ইমামতি করে, আমরা মুক্তাদিরা তাদের যতটুকু হাদিয়া দেওয়া দরকার দেওয়ার চেষ্টা করি। কিন্তু মসজিদে, মাদ্রাসা বা যে কোনো দ্বীনি প্রতিষ্ঠানে যারা দায়িত্ববান থাকে, তারা ওই ইমামের, ওই শিক্ষকের হক নষ্ট করে। যে হাদিয়াটা দেওয়ার দরকার সেটা দেয় না, অথবা ইমামের নামে হাদিয়া উঠাইয়া ওটা অন্য কাজে ব্যবহার করে। বিশেষ করে এটা রমজান মাসে একটা জিনিস লক্ষণীয়। রমজান মাসে প্রত্যেকটা মসজিদে তারাবি নামাজ আদায় করা হয়। এই তারাবি উপলক্ষে প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা সদস্য থেকে কিছু হাদিয়া উঠানো হয়। অধিকাংশ স্থানে দেখা যায় এই সামান্য হাদিয়াটুকু সবগুলা একত্রিত করে যে টাকাটা হয়, এটা বাৎসরিক একটা বোনাস হিসেবে তাকে দেওয়ার কথা। কিন্তু আমরা এখানেও যারা দায়িত্ববান আছি, তারা এই তারাবির নামে টাকা উঠাইয়া অর্ধেক টাকা ইমামকে দিয়ে আর বাকি টাকা আমরা মসজিদে ব্যবহার করি। এটা কখনো জায়েজ হবে না। ইমামের তারাবির টাকা আপনি মসজিদে ব্যবহার করতে পারবেন, ইমামের টাকা, ইমামের বেতনের টাকা আপনি অন্য কোনো খাতে ব্যবহার করতে পারবেন না। এটা জায়েজ নয়।
এটা হক হচ্ছে ইমাম। ইমাম আপনার সারা মাস তারাবিহ নামাজ আদায় করছে, পড়াইছে, তাকে যতটুকু সম্ভব আপনারা হাদিয়া দিয়ে সন্তুষ্টি করার চেষ্টা করবেন। ইমামের নামে তারাবিহ টাকা উঠাইয়া আপনারা অন্য খাতে ব্যবহার করবেন কেন? এটা না, আপনাদের প্রয়োজন থাকে, মসজিদের কাজের প্রয়োজন থাকে, অন্যভাবে আপনারা উঠান। আবার দেখা গেছে যে ঈদগাহ ময়দানে ইমাম সাহেব ঈদের নামাজ আদায় করে, ঈদের নামাজের জন্য যে হাদিয়াটা উঠানো হয়, অধিকাংশ ঈদগাহ ময়দানে এই হাদিয়ার টাকাটা ইমামকে পরিপূর্ণ দেওয়া হয় না। কিছু টাকা দিয়ে আর বাকি টাকা যারা দায়িত্ববান আছে তারা রেখে দেয়। আপনাদের জ্ঞানের সংকীর্ণতা, আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা উপলব্ধি করতে পারতেছেন না, আপনি দায়িত্বের অবহেলা করতেছেন, দায়িত্বের নামে আপনি জুলুম করতেছেন, দায়িত্বের নামে আপনি হক নষ্ট করতেছেন। আল কিয়ামতের ময়দানে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। ইমামের টাকা কমিয়ে আপনি মসজিদে দিবেন, আপনার কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেন না যে ইমামের নামে টাকা উঠাইয়া তুমি মসজিদে ব্যবহার করো, ইমামের ঈদের নামাজের হাদিয়া টাকা নিয়ে তুমি মাঠের কাজ করো, এটা তো বলে নাই। মাঠের জন্য কালেকশন করার প্রয়োজন থাকলে আপনারা আলাদাভাবে কালেকশন করবেন। আর ইমামের যে হাদিয়াটা উঠানো হয় এটা পুরোপুরি ইমামকে দিয়ে দেওয়া হবে, ইমামকে দিয়ে দিতে হবে। না হলে ইমামের টাকা আপনি কোনো কাজে ব্যবহার করা আপনার জন্য দুরুস্ত হবে না। এটা যদি আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি গুনাহগার হবেন, আপনি অপরাধী হবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা যে দায়িত্ব পালন করতেছি এগুলা আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।